नमस्कार बंधुरा देखুন प्रतिदिনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা এই ক্লাসটি অর্থাৎ এই পার্টটি পরিমিতি চ্যাপ্টারের আয়তক্ষেত্র এখান থেকে আমি দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 26 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে দেখুন, এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2018 সালের কোশ্চেন এটি। তো কিভাবে করাচ্ছি দেখুন। তো আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট ওভার। এটা হচ্ছে বন্ধুরা সূত্র, ঠিক আছে। তো আমি সূত্রগুলো প্রথমে লিখে দিয়েছিলাম পার্ট 1-এ, তো সেখানে আপনি দেখবেন সবগুলো সূত্র লেখা আছে। তো যাই হোক দেখুন, এখানে যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমি এই সূত্রটাই সমান সমান ডাইরেক্ট কর্ণের দৈর্ঘ্যটা বসিয়ে দিচ্ছি। কত আছে 26, তাই না? বলেছে কর্ণের দৈর্ঘ্য 26, তাহলে আমি 26 বসিয়ে দিলাম। আর কি এখানে আমি সমাধান করব মান বসিয়ে। এবার বলছে একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যে কোনো একটা 10 সেমি। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যের মান 10 সেমি, প্লাস থাকলো কি প্রস্থের মান, প্রস্থটা আমি এক্স লিখছি। আচ্ছা কত আছে 26 মাস। এখানে আপনি সমাধান করুন। আমরা কি করবো বন্ধুরা, দুপাশে আমরা স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে, রুট চিহ্নটা কাটা যাবে। তাহলে এই পাশে স্কোয়ার করলাম, এই পাশে স্কোয়ার করলাম। এবার এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে, তাহলে কি থাকবে 10 স্কোয়ার মানে 100 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 26 স্কোয়ার। 26 স্কোয়ার মানে 26কে 26 দিয়ে এখন 676 হলো, বা সমাধান করুন এক্স স্কোয়ার ইকুয়াল টু 676 মাইনাস এই যে 100 আছে ওপাশে গেলে মাইনাস হবে 100টা, ঠিক আছে। তাহলে 676 থেকে যদি 100 বিয়োগ করি কত হবে 576, ঠিক আছে। এবার 576 আর এদিকে এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার আছে তাই আমি রুট করে দিলাম, তাহলে রুটের সাথে স্কোয়ার কাটা, তাহলে থাকছে কত এক্স। এক্স এর মান 576 হচ্ছে রুট, তাই না? তাহলে 576কে যদি আপনি বর্গমূল করেন দেখবেন বর্গমূল করে কত পেলাম 24, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স এর মান 24, এক্স মানে কি বন্ধুরা, এক্স মানে অপর বাহু, একটি বাহু 10 দিয়েছিল, তাহলে প্রস্থের মান এখানে 24 চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রে অপর বাহুটি হচ্ছে 24 সেমি। এটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে। দেখুন 24 সেমি অপশন নাম্বার ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। যে যখন আপনি এই বেসিক নিয়মটা জানবেন আপনার এত কিছু লেখার প্রয়োজন হবে না, 3 থেকে 4 সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে। সেটা কিভাবে দেখুন, আপনি যদি প্রসেসটা জানেন তাহলে কি করবেন, ডাইরেক্ট কি করবেন, যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, তার স্কোয়ার মাইনাস যে কোনো একটা বাহু দেওয়া আছে দৈর্ঘ্য বা প্রস্থ যাই দেওয়া থাক সেটা কত আছে 10। তাহলে এই কর্ণের স্কোয়ার থেকে কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার, তার থেকে বিয়োগ করবো কত যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, ঠিক আছে। বাকি আমরা কি করবো রুট ওভার করবো, ডাইরেক্ট উত্তর চলে আসবে, ঠিক আছে। দেখুন তাহলে 26 স্কোয়ার মানে কত 676 মাইনাস 10 স্কোয়ার মানে 100, এটা বিয়োগ করলে হবে কত 576। এবার 576-এর বর্গমূল করলে কত হচ্ছে 24। দেখুন ডাইরেক্ট উত্তর চলে আসলো, ঠিক আছে। এটা যদি প্রস্থ চাই তাহলে প্রস্থ আনসার, যদি দৈর্ঘ্য চাই তাহলে দৈর্ঘ্য আনসার। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর অপর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি করবো আমরা কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার, ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা এখানে বসবেন, অপরটা অটোমেটিকলি বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা শর্টকাট প্রসেস, ঠিক আছে। আপনি যখন এই নিয়মটা জানবেন তখনই এটা বুঝবেন, ঠিক আছে, কেন এটা হলো, ঠিক আছে। আচ্ছা এইগুলো বন্ধুরা, তাহলে 1 নম্বর অঙ্ক চলে আসে বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। দেখুন সেটা এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি ও প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত। দেখুন এটা প্রায় একই রকম প্রশ্ন করেছে এবং এটাও এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2018 সালেরই কোশ্চেন। তো দেখুন এটা আমি কিভাবে করছি, কি আছে এখানেও দুটো বিষয় দেওয়া আছে, তৃতীয় একটা বিষয় চেয়েছে। তো যাই হোক দেখুন যে দুটো বিষয় দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য আর কি প্রস্থ দেওয়া আছে, তাহলে আমি একই সূত্র দিয়ে করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখুন, যে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে এখানে আমি জাস্ট মান বসাবো। দেখুন যে এই কর্ণের দৈর্ঘ্যটাই দেওয়া আছে, দেখুন কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য আছে 25 সেমি, ঠিক আছে। তাহলে কর্ণের জায়গায় আমি 25 সেমি বসালাম, ঠিক আছে, সমান সমান রুট ওভার দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা দেওয়া আছে, কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে 7 সেমি। তাহলে দৈর্ঘ্যটা আমি রেখে দিলাম এক্স ধরে, প্লাস প্রস্থ আমি 7 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার নিয়ম কি ছিল, নিয়ম হচ্ছে বন্ধুরা এখানে আমি দুপাশে স্কোয়ার করে দিব, তাহলে কি হবে এই স্কোয়ারের সাথে এই রুটটা কাটা যায়, বাস। 25 স্কোয়ার মানে কত 625, 25 স্কোয়ার মানে 625। তাহলে এই স্কোয়ার আর রুট কাটা চলে গেছে, কি থাকছে এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত 7 সাথে 49, ঠিক আছে, সমান সমান দেখুন এপাশে কত আছে 625। এবার এই 49টা আমি ওপাশে নিয়ে যাচ্ছি, মানে 49 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 625 থেকে 49 বিয়োগ করুন,
হলে 15, 6 হাতে রেখে এটা 5 হয়ে গেল, 5 7 12, কত 5। তাহলে তাহলে দেখুন এক্স স্কোয়ার, তাই না, আর কি 576, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স, 576 এর বর্গমূল করলে কত হচ্ছে 24, আগের অঙ্কে আমি করলাম। আচ্ছা, তাহলে এক্স এর মান চলে আসলো, মানে কি অপর বাহুর দৈর্ঘ্য চলে আসলো। তাহলে এবার প্রশ্ন করেছি কি ক্ষেত্রফল কত, তাই না, তাহলে আমি লিখে দিচ্ছি ক্ষেত্রফল। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেলাম 24, আর প্রস্থ 7 দেওয়াই আছে, তাহলে 7 ইন্টু 24, ঠিক আছে, এটাই হবে উত্তর। 4 7 28, 7 দুগুণে 14 আর 2 কত 16, 168 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এটা অপশন নাম্বার কততে আছে দেখুন, অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। দেখুন একটু বড় হয়েছে, কিন্তু আপনি যখন বুঝবেন, ঠিক আছে, এত কিছু লেখার কোনো প্রয়োজনই হবে না। আপনি ডাইরেক্ট প্রস্থ লিখতে পারেন সুপার শর্ট টেকনিকে, ঠিক আছে। এবং সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাইরেক্ট আমরা প্রস্থ নয় দৈর্ঘ্য বের করবো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস কি কর্ণের দৈর্ঘ্য কত আছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস অপর যে বাহুটা দেওয়া আছে কত 7 তার স্কোয়ার। এবার 25 স্কোয়ার মানে কি 625, 625 মাইনাস 49, তাহলে 625 থেকে 49 বিয়োগ করলে 576। এবার 576 এর বর্গমূল করলে কত হচ্ছে 24, তাহলে অপর বাহু পেয়ে গেলাম 24 সেমি, বাস এর সাথে যে বাহুটা দেওয়া আছে সেটা গুণ করে দিন অ্যান্সার। কারণ কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে এখানে করলাম দৈর্ঘ্য হচ্ছে 24, সেটা আমরা পেয়ে গেলাম, আর প্রস্থ 7, ঠিক আছে। তাহলে 7 ইন্টু 24 168, এটা হচ্ছে অ্যান্সার, 168 বর্গ সেন্টিমিটার, বাস হয়ে গেল 2 নম্বর অঙ্ক। তাহলে দেখুন আমি দুটো নিয়মেই করলাম, সুপার শর্ট এবং বেসিক, দুটো নিয়মেই করলাম, আপনার যেটা ভালো লাগে আপনি শিখবেন, ঠিক আছে। তাহলে এই হলো বন্ধুরা আজকের 2টি অঙ্ক। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে। ট্রিক্স দুটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।